হাসান হুসাইন বলে জানতাম নিজের মেয়ে বলে তুমি বিচার করবা না, নিজের মেয়ের বিরুদ্ধে সেজন্য তুমি বিচারটা করবা না। পয়গম্বর ডাক দিয়ে বলে নাতি শোন, নিজের মেয়ের জন্য বিচার করবো না, বিষয়টা এরকম না। তোরা তো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি দাদার কাছে আমি নানার কাছে বিচার দাও, কিন্তু তোমরা কি জানো আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, দিনের দাওয়াতের জন্য, ইমানের জন্য, কালেমার জন্য 7 দিন পর্যন্ত খাবার না পেয়ে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধে রাখলাম। বল রে নাতি বল, যেই মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার খেতে পারে না, কেমন করে সেই মানুষটা 3 দিন না খাওয়ার বিচার করবি বল? ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। একটু মোহাব্বতে আওয়াজ করে বলবেন ওই মায়ার নবীর প্রতি আপনার আমার মোহাব্বত ভালোবাসা আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন ওই পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে, স্ত্রী সন্তান মা বাবার চাইতে, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে পয়গম্বরকে বেশি মোহাব্বত করা লাগবে। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর তোমাকে আমাকে কেমন মোহাব্বত করে, জানো দ্বীনের জন্য তোমার আমার পয়গম্বর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কত মোহাব্বত, কত চেষ্টা, কত কান্দা, কত চেষ্টা করে গেছেন পয়গম্বর তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। আপনার আমার পয়গম্বর দুনিয়ার জিন্দেগিতেও শুধু কান্না করে গেছেন, চেষ্টা করে গেছেন কিভাবে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাঁদেন উম্মতি। ওই যে রওজাতুল আতহার মদিনায় জান্নাতুল বাকিতে, জান্নাতের মধ্যে এখনো শুয়ে শুয়ে, রিয়াজুল জান্নায় শুয়ে শুয়ে এখনো কাঁদেন উম্মতি। কবরের মধ্যে এখনো কাঁদেন উম্মতের জন্য, উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য বড় পেরেশান, বড় পাগল পারা। হাদিসের ভাষায় পাওয়া যায় আপনার আমার পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে কবর থেকে সর্বপ্রথম উঠাবে, সবার আগে আপনার আমার পয়গম্বরকে কবর থেকে উঠাবে। আপনার আমার পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা কবর থেকে হাশরের ময়দানে উঠাবেন, আল্লাহর পয়গম্বর তখনও কাঁদবেন উম্মতি উম্মতি। কিভাবে কাঁদবেন? পয়গম্বর উঠে দেখবেন পুরা ময়দান খালি, নাই নাই, কেউ নাই, কোনো মানুষ নাই। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাকে না জানায়া, আমাকে না দেখায়া আমার পয়গম্বর আমার উম্মতের বিচার তুমি মনে হয় করে ফেলছ। ও আল্লাহ, আমার উম্মতের জন্য যদি তুমি মনে হয় জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, আল্লাহ আমি তোমার কসম, ইজ্জতের কসম করে বলি, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহর পয়গম্বর তখনও কাঁদবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত।
পয়গম্বর তখনও কাঁদবেন উম্মত। হাসরের ময়দান কায়েম হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। এমন একটা দিন আসবে যেই দিন মানুষগুলো একেবারে নিশ্চুপ হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ব্যতীত তখন কেউ কোনো কথা বলবে না, কথা বলার সাহসও করবে না। হাদিসের ভাষায়, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় ওই দিন নবী পয়গম্বরেরা কথা বলবে, তবে কি বলবে জানো? ওই দিন কিয়ামতের ময়দানে নবী পয়গম্বরদের জবান দিয়ে একটাই কথা উচ্চারণ হবে, ইয়াকুলু আদমু সফিউল্লাহি আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু নূহ নাজিহুল্লাহি আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি আলাইহিস সালামু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম ইসমাঈল জবিহুল্লাহি আলাইহিস সালামু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি আলাইহিস সালামু নাফসি নাফসি। ওই দিন আদম নবী চোখের পানি ছেড়ে দিয়ে একটাই কথা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। নবী পয়গম্বরেরা সব নবী আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম ইউসুফ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ সিদ্দিকুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইসমাঈল জবিহুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন, নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন আপনি আর আমি অপরাধীর মতো, মুজরিমের মতো হাঁটিটা জমিনের মধ্যে গাইরা হাত দুইটা আল্লাহর কাছে তুলে ধরে একটাই আওয়াজ, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই কঠিন মুহূর্তের দিন যে নবী পয়গম্বরেরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, ওই হাসরের ময়দানে আপনার আমার পয়গম্বরের জবান থেকে একটাই কথা, আল্লাহ আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। পয়গম্বরের জবান থেকে একটাই কথা, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ওই দিন পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি, আমার একটা উম্মত যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ আমি কিন্তু তোমার ইজ্জতের কসম আমি জান্নাতে প্রবেশ করব না। পয়গম্বর সেদিন বড় পাগল পারা হয়ে যাবেন, বড় পেরেশান হয়ে যাবে। ওই দিন পাগলের মতো পয়গম্বর ছুটাছুটি করবেন, দৌড়াদৌড়ি করবেন। একটা দৌড় দিয়ে 7টা জাহান্নামের দরওয়াজারা পয়গম্বর পাহারা দিবেন, আবার আরেকটা দৌড় দিয়ে মিজানের নেকের পাল্লার গোড়ার মধ্যে চলে যাবেন, আরেকটা দৌড় দিয়ে পুলসরাতের পুলের গোড়ার মধ্যে যাবেন, আরেকটা দৌড় দিয়ে ওই যে পয়গম্বর মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে যাবেন। পয়গম্বর একটা স্টেশনে গেলে বাকি স্টেশনগুলো ফাঁকা পড়ে থাকে। সংক্ষেপে বলছি, পয়গম্বর ওই দিন সাহাবী কেরামদেরকে ডাকতে বলবে, কই রে আবু বকর, ওমর, ওসমান, আলী কই আসো। আবু বকরকে ডাক দিয়ে বলবেন যে যাও যাও, তোমার জন্য ওই যে তোমার দায়িত্ব হলো ওই যে পুলসরাতের পুলের গোড়ার মধ্যে যাও। 30,000 বছরের রাস্তা, পুলসরাতের বল চুলের চাইতেও চিকন, ওই যে চুরির চাইতে বলে হীরার চাইতেও আরো বড় ধার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া
আমার দিলে নাই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজেরই মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। গোলাম বলে মাথা নোয়াও নামাজেরই মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। তোমার ওই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআনের প্রতি মোহাব্বত আছে না নাই? রসুলের প্রতি মোহাব্বত আছে না নাই? যদি রসুলের প্রতি মোহাব্বত থাকে, কোরআনের প্রতি মোহাব্বত থাকে, আমরা স্পষ্ট বলতে চাই এই বাংলার জমিন হলো আশিকের রসুলের জমিন, এই বাংলার জমিন হলো কোরআনের সৈনিকের জমিন, এই বাংলার জমিন হলো 92% মুসলমানের জমিন। আর স্পষ্ট কথা, এই বাংলার জমিন হলো আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর জমিন, এই বাংলার জমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর জমিন, এই বাংলার জমিন চরমনার কালমানিক ফজলুল করিম রহমাতুল্লাহর জমিন। ঠিক কিনা? এই বাংলার জমিন আল্লামা মামুনুল হকের জমিন। এই বাংলার জমিনের মধ্যে তাকায় দেখো, 92% মুসলমানের দেশের মধ্যে মাঝে মাঝে দেখতে পাই আমার রাসূলের ইজ্জতের উপরে কোন নাস্তিক বেঈমানেরা আঘাত করতে চায়। গত কয়েকদিন পূর্বের ইতিহাস, যেই মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজায় নিরাপত্তা দিয়েছে, সেই হিন্দুরাই আমার প্রাণের ধর্মগ্রন্থ কোরআনের উপরে পা রেখে এরা অপমান করেছে। আমরা বলতে চাই, যেই হিন্দু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমার ধর্মগ্রন্থকে অপমান করেছে, ওই স্টুডেন্টকে গ্রেফতার করেছে ঠিক, গ্রেফতার দেখাইছে ঠিক, কিন্তু আজও পর্যন্ত তার শাস্তি নিশ্চিত করতে পারে নাই। শুধু সে কেন, বাংলার জমিনে ইতিপূর্বে যারাই রাসূলের ইজ্জতের উপর আঘাত করেছে, কোরআনের উপর আঘাত করেছে, ইসলামকে নিয়ে টালবাহানা করেছে, ওদেরকে গ্রেফতার পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। আমরা আমার দেশের বর্তমান প্রেসিডেন্টকে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে জানাইতে চাই, এটা 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ, এটা 17 বছর আগের বাংলাদেশ না, 24-এর আগের বাংলাদেশ না, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে যদি আপনি ইসলামকে নিয়ে টালবাহানা করতে চান, যারা কোরআনকে নিয়ে বিরোধিতা করবে, কোরআনের অপমাননা যারা করবে, তাদেরকে যদি আপনি শাস্তি নিশ্চিত করতে না পারেন, তো বাংলার মুসলমান নিজের হাতে কিভাবে শাস্তি নিশ্চিত করা যায় সেই দিকে লক্ষ্য রেখে প্রয়োজনে আন্দোলন করবে, রক্ত জড়াবে, জীবন দিবে, কোরআনকে, কোরআনের অপমানকারীদের শাস্তি করে ছাড়বেই ছাড়বে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বলতে চাই, যেই কুলাঙ্গার আমার কোরআনের উপর অপমান করেছে, ওই কুলাঙ্গারকে দ্রুত আপনি শাস্তির ব্যবস্থা করে বাংলার মুসলমানদেরকে দেখায়া দেন। কিভাবে শাস্তি দিবেন? প্রকাশ্যে ঢাকার রাজধানীতে, বাংলার রাজধানী ঢাকার বুকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রকাশ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আরেকটু আওয়াজ করে বলেন ঠিক কি না? কোরআনের প্রতি মোহাব্বত থাকলে এটা আমাদের প্রাণের দাবি। এই প্রাণের দাবিকে যদি বাস্তবায়ন করতে আপনি না পারেন, আমানা উলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, শাইখ চরমনাই ফয়জুল করিমের নেতৃত্বে, আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে এদেশের জনগণ কোরআন অবমাননাকারীদের শাস্তি কিভাবে আদায় করতে হয় প্রয়োজনে আরেকটা 24-এর আন্দোলন করবে, রক্ত দিবে, জীবন দিবে, তবুও তাদের শাস্তি নিশ্চিত করেই ছাড়বে। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা কোরআনের জন্য রক্ত দিতে তৈরি আছেন, কোরআনের জন্য জীবন দিতে তৈরি আছেন? দুইটা হাত আমার আল্লাহকে তুলে দেখায়া দেন, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকবার বলেন, কোরআনের প্রতি মোহাব্বত আছে না নাই? ইসলামের প্রতি মোহাব্বত আছে না নাই? রসুলের প্রতি মোহাব্বত আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে তো ইনশাআল্লাহ? রসুলের প্রতি মোহাব্বত আছে, এটা আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে নাই। বাস্তবে সেই প্রমাণ আমরা পাই না। যদি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি জানতে চাই যে জীবনের সবচাইতে বেশি ভালোবাসেন কাকে, উত্তর কি দিবেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহ নিশ্চিত আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করি, ঠিক না? কারণ রসুলকে বেশি মহাব্বত করতে হবে, না হয় পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কতক্ষণ? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে বেশি মহাব্বত না করবা। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততির চাইতে বেশি, তোমার মা বাবার চাইতে বেশি, যতক্ষণ আমি রসুলকে বেশি মহাব্বত না করবা। আর কি? ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি আমি রসুলকে মহাব্বত করতে হবে। যদি মহাব্বত করতে না পারো তো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তো জানতে চাই, বলবেন সবচাইতে বেশি মহাব্বত আমরা কাকে করি? আল্লাহ এবং রসুলকে, কি বলেন ঠিক না? যদি বলি আমার নেতার নাম কি, আপনাদের নেতার নাম কি, কি বলবেন? আরেকটু জোরে বলেন না। যদি বলি কাকে অনুসরণ করেন, কি বলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি জিজ্ঞাসা করি আপনার আদর্শের লিডারকে, নেতাকে, কি বলবেন? আপনার অনুপ্রেরণাকে, কি বলবেন? আপনার আদর্শের সৈনিক, আপনি কার সৈনিক, কি বলবেন? হ্যাঁ, সবকিছুতেই বললেন আল্লাহ এবং আল্লাহর রসুল। সবকিছুতেই রসুলকে নেতা বানালেন, রসুলকে বেশি মহাব্বত করলেন, রসুলকে আদর্শের লিডার বানালেন। তো এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, যেই মানুষটাকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসলেন, যেই মানুষটাকে আদর্শের লিডার বানালেন, যেই মানুষটাকে আপনি অনুসরণ করেন, তো ওই মানুষটার জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়বার পড়েছেন? বুঝাইতে পারিনি, কষ্ট পাইতেছেন? রসুলকে বেশি মহাব্বত করেন বললেন, রসুলকে নেতা মানেন বললেন, রসুলকে ভালোবাসেন বললেন, রসুলকে অনুসরণ করেন বললেন। কিন্তু কথা হলো, যেই মানুষটাকে আমি অনুসরণ করি, যেই মানুষটাকে ভালোবাসি, যেই মানুষটাকে লিডার বানালাম, আমার লিডারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি একবারও তার জীবনীটা জানি না। তিনি কিভাবে মানুষের সাথে সম্পর্ক করেছেন এটা আমি জানি না। আমার আদর্শের লিডার, আমার নেতা কিভাবে কন্যা বিবাহ দিয়েছেন এটা আমি জানি না। আমার আদর্শের লিডার, আমার নেতা কিভাবে মানুষের সাথে কথা বলতেন এটা আমি জানি না। আমার আদর্শের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে বেচাকিনি করেছেন এটা আমি জানি না। আমার আদর্শের লিডার, আমার নেতা কিভাবে মানুষের সাথে ব্যবসা করেছেন এটা আমি জানি না। তো আমি যে বললাম আমার নেতা, আমার লিডার, আমার আদর্শ, আমার ভালোবাসা, আমার সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুঝে শুনে বলবেন আমার এই কথা আর কাজ কি এক হলো? তাহলে রসুলকে ভালোবাসতি, এই কথার বাস্তবতা তখনই মিলবে যখন আমার সামনে আমার আইডলটা রসুলকে রাখা হবে। রাগ করতেছেন? এবার আসেন আরেকটু মহাব্বতের সাথে বলবেন, আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে চাই কি চাই না? আখিরাতের সফলতা আমরা চাই কি চাই না? আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাদের জন্য একটা ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 21-22 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও, আল্লাহকে যারা সন্তুষ্ট করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও, বলে তোমাদের জন্য একটা ফর্মুলা। কি ফর্মুলা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আদর্শের নমুনা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। বলে কারা এই আদর্শ, এই নমুনাকে কারা বাস্তবায়ন করবে, কারা মানবে? বলে এক নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ,
যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের যারা সফলতা চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা পয়গম্বরের আদর্শটাকে উত্তম নমুনা দিয়েছেন। আপনার আমার পয়গম্বর, আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কেমন নমুনা রয়েছে জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা ছিল বড় উত্তম আদর্শ, আখলাক চরিত্রটা ছিল বড় আজিম এক চরিত্র। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা ছিল বড় আজীব, বড় আদর্শ। আপনার আমার পয়গম্বরের সিরাত পাঠ করলে দেখা যায় পয়গম্বরের আদল কেমন, ন্যায় নীতি ইনসাফওয়ালা ছিলেন। আপনার আমার পয়গম্বরের সিরাত পাঠ করলে পাওয়া যাবে পয়গম্বর উম্মতের জন্য কেমন কষ্ট করেছেন, দ্বীনের জন্য কতটা কষ্ট করেছেন, ঈমানের জন্য কত কষ্ট করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পয়গম্বর কেমন কষ্ট করেছেন। হাদিসের এক বর্ণনার ইতিহাস পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, পয়গম্বর কেমন আদল, ন্যায় নীতি ইনসাফওয়ালা ছিলেন, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেনেওয়ালা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বরের দরবারে একটা চুরির বিচার আসলো। চুরি করছে, কে চুরি করছে? কুরাইশ বংশের মখজুমি গোত্রের একটা মহিলা চুরি করছে। রাসূলের কাছে চুরির বিচার আসলে পয়গম্বর তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। একটু মুহাব্বতের সাথে বলবেন বিধানটা কার? আল্লাহ তাআলা বিধান দিলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও। আল্লাহ তাআলার এই বিধানটা পয়গম্বর তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বর রাসূলের বংশ, রাসূলের বংশের মহিলার হাত কাটা যাবে চুরির দায়ে। ইহুদিরা তখন পয়গম্বরের বংশটাকে নিয়ে তখন ঠাট্টা করবে, মস্কারি করবে। রাসূলের এই বংশটাকে নিয়ে তখন তারা হাসি তামাশা করবে, ঠাট্টা করবে, মস্কারি করবে। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে চিন্তা হলো, পয়গম্বরকে একটু জানানো দরকার, এটা কুরাইশ বংশের মহিলা, বিচারটাকে একটু শিথিল করে, হাত না কেটে আঙ্গুল কেটে একটু শিথিল করা যায় কিনা। কে যাবে পরামর্শ নিয়ে পয়গম্বরের কাছে, সুপারিশ নিয়ে কে যাবে? বড় বড় সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত, একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু কেউ রাজি হয় না, যাওয়ার জন্য সাহস করে না। আবু বকর, ওমর, উসমান সবাই উপস্থিত, যাওয়ার জন্য কেউ সাহস করে না, কেউ আগায় না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আমরা তো বড় মানুষ, আমরা যদি সুপারিশ করি পয়গম্বর রাগ করতে পারেন, একটা কাজ করো, ছোট একটা বাচ্চাকে পাঠাও, ছোট বাচ্চা সুপারিশ করলে পয়গম্বর রাগ করবে না। রাসূলের একজন মুহাব্বতের একটা আদরের একটা নাতি ছিল, নাম তার উসামা। রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে একটা সন্তান ছিল, নাম তার উসামা। সাহাবায়ে কেরাম উসামাকে বুঝায়া দিলেন, যাও দাদার কাছে গিয়ে সুপারিশ করবা, এই ব্যাপার। উসামা পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করে, দাদা যান, যেই বিচারটা আসলো এটা মখজুমি গোত্রের কুরাইশ বংশের একটা মহিলার বিচার। হাত না কেটে যদি বিচারটা একটু শিথিল করে, আঙ্গুল কেটে শিথিল করে দিতেন, আপনার বংশের মহিলা, আপনার বংশের মানুষ হাত না কেটে যদি শিথিল করা হতো, সুপারিশ করার সঙ্গে সঙ্গে পয়গম্বরের মাথার মধ্যে একটা, পয়গম্বরের চেহারার মধ্যে একটা রাগান্বিত একটা চেহারা চলে আসলো, ভাব চলে আসলো। পয়গম্বর বসা থেকে দাঁড়ায় খুতবা দেওয়া আরম্ভ করে দিলেন। হাদিসের ভাষায় পাওয়া যায়, পয়গম্বর সাহাবীদেরকে তখন খুতবা দিয়ে বললেন, ও সাহাবীরা, পূর্বেকার জাতিকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে, গজবের মধ্যে পতিত করেছেন এই একটা কারণে।
কি কারণ? বলে এর মধ্যে একটা কারণ হলো এদের কাছে যখন বিচার আসতো এদের বিচারগুলো এরা ইনসাফের সাথে বিচার করতো না। বলে চোর যদি, অপরাধী যদি বিশেষ কোনো ব্যক্তি হতো, নামি দামি কোনো ব্যক্তি হতো, ওই বিচারটা তখন স্কিপ হয়ে যাইত। আর যদি অপরাধী যদি কোনো দুর্বল কোনো ব্যক্তি হতো, দুর্বল কোনো মানুষ হলে ওই বিচারটা আরও শক্ত আর মজবুতভাবে করা হতো। যেমনটা আমার দেশে বর্তমান সমাজের মধ্যে করা হয়। বিচারক যদি দেখে বিচারের অপরাধী যদি হয় কোনো নামি দামি কোনো ব্যক্তি, কোনো টাকাওয়ালা ব্যক্তি, কোনো সম্মানিত ব্যক্তি, ওই বিচার আর হয় না, বিচারটা স্কিপ হয়ে যায়। কিন্তু যদি দেখে কোনো অপরাধী কোনো দুর্বল পরিবারের কোনো নরম ভদ্র নম্রভদ্র পরিবারের সন্তান, অপরাধী যদি কোনো দুর্বল মানুষ হয়, বিচারক তখন তার উপরে আরো চড়াও উতরাই হয়ে যায়। একটু মোহাব্বতে বলবেন আমার দেশে এরকম বিচার আছে না নাই? আর একটু জোরে, এই খোসকান দিতে আছে। রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 500 টাকার একটা ভান্ডিল দিয়ে আসবেন, বেশি কিছু না। রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 1000 টাকার একটা ভান্ডিল দিয়ে আসলে বিচার রাতারাতি পাল্টে যায়। বিচার কি হয়? বিচার মানে তালগাছ আমার, এরকম বিচার আছে না নাই? আপনাদের আমাদের এই সমাজে আছে। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, বেশি দূরের না। আমার বাড়ি তিতাসে কাপাসকান্দি, যদিও বেশি সময় ঢাকাতে কাটে। তো এলাকার হালচাল আমরা জানি, কি অবস্থা। বিচার মানি তালগাছ আমার, এরকম বিচারক আছে না নাই? রাতের আধারে টেবিলের নিচ দিয়ে একটা ভান্ডেল ধরায় দিবেন, বিচারক রাতের আধারে বিচার পাল্টায় ফেলবে। হয় বিচার হবে যে অপরাধ করে নাই, দোষ করে নাই, তাকে উল্টা আরো দোষী বানানো হয়, সাব্যস্ত করা হয়। বলেন এরকম বিচারক আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। আরেকটু জোরে কোন? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন বিচারক, তুমি কেমন বিচারক, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? একটু মোহাব্বতে বলবেন এমন বিচারক আছে না নাই? পয়গম্বর বলেন আল্লাহ তাআলা অতীতে অনেক জাতিকে শাস্তি দিয়েছেন, এই একটা কারণ বিচার করতে উল্টা পাল্টা। সাহাবীরা তোমরাও কি চাও আমিও তাদের মতো সেই উল্টা পাল্টা বিচার করে আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন না করে আমরাও সেই আযাবে নিপতিত হই? পয়গম্বর বলেন লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ লা সারাকাত, বলে ও সাহাবীরা তোমরা জেনে রাখো আমার সন্তান ফাতেমাও যদি এখানে চুরি করতো। ঘটনাক্রমে যে মানুষটা চুরি করেছে, যেই মহিলা চুরি করেছে, ওই মহিলার নাম ছিল ফাতেমা। পয়গম্বর বলেন আমার মেয়ে ফাতেমাও যদি এখানে চুরি করত, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ের হাত নিজে কাইটা আল্লাহর বিধান কায়েম করতাম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কাটতে হবে, বিধান টাকা। আমার দেশে চুরি হয় কি হয় না? খোসকান্দিতে চুরি হয়, দাউদকান্দি তিতাসে চুরি হয়, কুমিল্লায় চুরি হয়। হয় এই চোরদের ব্যাপারে বিচারক যদি বিচার আল্লাহর আইন থেকে, কোরআন থেকে একটা বিচার করত, গোটা বাংলাদেশ জুড়ে যদি একজন চোরের বিচার করত, কিভাবে? বলে ঢাকার রাজধানী বাইতুল মুকাররমে প্রকাশ্যে কোনো এক চোরের হাত যদি কেটে বিচার করে বলতো আজকের পর থেকে কেউ যদি চুরি করে ধরা পড়ো প্রকাশ্যে হাত কাটা হবে, এই একটা ঘোষণা দিলে আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে মুহূর্তের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে। আরেকটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো সর্বপ্রথম চুরির বিচার যদি করতে হয়, আমাদের এই চুরির বিচারটা, চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে ওই চোরদের মতো এমপি মন্ত্রীদেরকে দিয়ে এই চুরি
বন্ধ করা যাবে না, চোরদের মতো চোর এমপি মন্ত্রী দিয়া ডাকাতি বন্ধ করা যাবে না। বাংলাদেশ থেকে যদি চুরি বন্ধ করতে হয়, ডাকাতি বন্ধ করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, তো বাংলার পার্লামেন্টে আল্লামা ফাইজুল করিমকে পার্লামেন্টে মন্ত্রী হিসাবে দেখতে চাই। চুরি বন্ধ করতে হবে, ওলামায়ে কেরামদেরকে পার্লামেন্টে নিতে হবে। ডাকাতি বন্ধ করার জন্য আল্লামা মামুনুল হকদেরকে পার্লামেন্টে নিতে হবে। চুরি বন্ধ করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারিদেরকে পার্লামেন্টে নিতে হবে। যদি ওলামায়ে কেরাম যখন পার্লামেন্টে এমপি হয়, মন্ত্রী হয়ে যায়, তখন দেখবেন অটোমেটিকলি তখন বাংলার জমিন থেকে চুরি বন্ধ হবে। পার্লামেন্টে ওলামায়ে কেরাম গেলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে ওলামায়ে কেরাম গেলে জিনা ব্যভিচার বন্ধ হবে। বাংলার প্রতিটা ঘরে ঘরে রাত্রে রন্ধ্রে ইসলামের সুবিশাল বাতাস বইতে থাকবে, ঠিক কিনা? আমার তো মনে চায়, আমার তো মনে হয় ওলামায়ে কেরাম যদি এদেশের মধ্যে যদি ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়, চুরির দায়ে যদি হাত কাটা যায়, তো বাংলাদেশে সর্বপ্রথম হাত কাটা যাবে বড় বড় এমপি মন্ত্রী যারা আছে এদের। আর একটু আসতে কোন, ওরা শুনলে রাগ করবে। হ্যাঁ, কারণ আপনি আমি সাধারণ পাবলিক চুরি করলে করে 5 টাকা 10 টাকা, না হয় একটা মোবাইল ফোন, নাইলে একটা স্বর্ণের আংটি, না হয় 10,000 20,000 50,000 টাকা, বড় জোর হলে 1 লাখ টাকা চুরি করে। কিন্তু এদেশের পার্লামেন্টে যারা আছে, উপদেষ্টা বলেন আর এমপি মন্ত্রী বলেন, এরা যখন চুরি করে কলমের খোঁচায়, এদের চুরিটার 5 টাকা 10 টাকা লাখ টাকা থাকে না, এদের চুরিটা তখন কোটি থেকে কোটি টাকায় গিয়ে রূপান্তরিত হয়ে যায়। এরাই হলো আসল শিক্ষিত শয়তান, ঠিক কিনা? এরাই হলো শিক্ষা দিয়ে শয়তান, এরাই হলো প্রকৃত শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে একটু মহাব্বতে বলবেন, বিধানটা দিয়েছেন কে? চোর যদি পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও, বিধানটা কার? বাংলার জমিনে যদি একটা এই বিধান কায়েম হয়ে যাইত, প্রকাশ্যে যদি কোনো এক চোরের হাত যদি এই বাংলার পার্লামেন্ট থেকে যদি কোনো এক চোরের, একজন চোরের হাত কেটে ঘোষণা দেওয়া হয়, আগামী দিন থেকে যারা চুরি করে ধরা পড়বে, এদেরকে গ্রাম্য আদালত হোক বা ইউনিয়ন বা জেলা আদালত হোক, ওই আদালতের মাধ্যমে চোরের হাত কেটে দেওয়া হবে। আমি বিশ্বাস করি আগামীকাল থেকে বাংলার জমিন থেকে প্রতিটা চোর ভালো হয়ে যাবে। এজন্য আল্লাহর আইন, আল্লাহর হুদুদটাকে কায়েম করা দরকার। রাসূল এজন্যই বলেছেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো, হাত ধরা পড়তো, চুরি করে ধরা পড়তো, আমি নিজের হাতে লাকাতাতু, আমি নিজের হাতে আমার মেয়ের হাত কেটে আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানটাকে কায়েম করে ফেলতাম, আল্লাহর বিধান বাস্তবায়ন করতাম। ওরে মুহাব্বতের বন্ধুরা আমার, ও বাবা বন্ধুরা আমার, খোশকান্দি দাউদকান্দির মুসলমান, পয়গম্বর এমন ইনসাফওয়ালা, এমন আদর্শবান, এমন এই আদল ইনসাফওয়ালা ছিলেন। আপনার আমার পয়গম্বরের সিরাত পড়লে আরো কি জানা যাবে জানো? তোমার আমার পয়গম্বর দ্বীনের জন্য, ইমানের জন্য কত কষ্ট করেছে জানো? তোমার আমার পয়গম্বরকে
আমরা আমার পয়গম্বরকে আদর্শের নেতা মানি, লিডার মানি, আপনার আমার পয়গম্বরকে আদর্শর মানি, মোহাব্বত করি, ভালোবাসি জীবনের চাইতেও বেশি। কিন্তু আফসোসের ব্যাপার হলো আপনার আমার পয়গম্বর কত কষ্ট করে দিন কায়েম করে গেছেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত কষ্ট করে গেছেন। এই আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য কত কষ্ট করেছেন এটা আপনি আমি জানি না। বলে ওই যে পয়গম্বর 3য় হিজরিতে উহুদের ময়দানে পয়গম্বর কালেমার জন্য, দ্বীনের জন্য দমদম মুবারক শহীদ করেছেন। বলে পয়গম্বর লোহার লৌহ টুপি হেলমেট ভাঙা পয়গম্বরের মুখের মধ্যে 2টা আংটা ঢুইকা গেল। আপনার আমার পয়গম্বরের দেহটা রক্তাক্ত হয়ে গেল, শরীরটা থেকে রক্ত ঝরাইছে শুধুমাত্র উম্মতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, ঈমানের জন্য। জানো কি বন্ধুরা, জানো তোমার আমার পয়গম্বর দ্বীনের দাওয়াতের জন্য, কালেমার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন। খাবারের অভাবে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেও তারপর কালেমার দাওয়াত দিয়েছেন। একদিনের ইতিহাস, আপনার আমার পয়গম্বরের একটা আদাত, একটা অভ্যাস ছিল, মাঝে মাঝে দাওয়াতি কাজ শেষ করে এসে ফাতেমার সঙ্গে দেখা করে দেন। কালেমার দাওয়াতি কাজ শেষ করে এসে পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে হাজির। ফাতেমার ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নাই, সালামের কোনো আওয়াজ নাই। পয়গম্বর আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নাই, সালামের কোনো আওয়াজ নাই। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি সালামের জবাব নাও না, কেন ঘরের দরওয়াজা খোলো না? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন। ও বাবা, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না। মা, তাহলে কেন তুমি ঘরের দরওয়াজাটা কি জন্য খোলো না, কেন খোলো না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো সেই পরিমাণে বস্ত্র কিন্তু আমার গায়ের মধ্যে নাই, সেই পরিমাণে কাপড় আমার গায়ের মধ্যে নাই। এর মধ্যে একটা বাড়তি চাদর ছিল, ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, নাও মা, চাদরটা গায়ের মধ্যে জড়ায়া তারপর তুমি দরওয়াজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা গায়ের মধ্যে জড়ায়া দরওয়াজাটা যখন খুলে দেন, পয়গম্বর সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ফাতেমার চেহারার দিকে তাকায়া চোখের পানি আটকায় রাখতে পারলেন না। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কয়েকদিন পর্যন্ত খাবার খাও না, কতদিন পর্যন্ত খাবার পাও না, কেন তোমার চেহারাটা এত শুকায় গেল? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, খাবার না পেয়ে, খাবার না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা, আমার বুকের ধন হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায়া ধরে চোখের পানি ফেরে কান্না করে বলে, মা খাবার দাও। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করি? আমি মা হয়ে কেমন করে সন্তানের সেই আর্তনাদটা আমি সহ্য করবো বাবা? পয়গম্বর বলেন, কই আমার আদরের নাতি হাসান হুসাইন, কই আমার কলিজার টুকরার নাতি হাসান হুসাইন কই? ফাতেমা বলে, বাবা তাকায়া দেখো, ওই চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। ওই চুলার মধ্যে আমি পাতিলা বসায় রাখলাম, পানি আর হাড় ছাড়া ওই পাতিলার মধ্যে কিছু নাই। এমন হাড় গরম করতেছে যে হাড় মানুষ খেতে পারে না। হাসান হুসাইনকে বললাম, বাবা ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে, ধৈর্য ধারণ করো। হাসান হুসাইন ধৈর্য ধারণ করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে ঘুমায় গেছে, কান্না করতে করতে মাটির মধ্যে ঘুমায় গেল। হাসান হুসাইন যখন পয়গম্বরের কণ্ঠের আওয়াজটা পাইলেন, পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া, পয়গম্বরের আওয়াজ পেয়ে হাসান হুসাইনের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে পয়গম্বরের গলার মধ্যে জড়ায়া ধরে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নানা জান, তুমি আসছো নানা, আজকে তোমার কাছে একটা বিচার দিব, বলো নানা সেই বিচারটা তুমি করবা কিনা? পয়গম্বর ডাক দিয়ে বলেন, বল নাতি, বল বল, কি বিচার করা লাগবে বলো। আমি আমার মেয়ে দেখবো না, আমি আমার নাতি দেখবো না, আমি আমার কাউকে দেখবো না, আমি আদল ইনসাফ ইহসানের বিচার আমি করবই করব।
পয়গম্বর বলেন কি বিচার করা লাগবে নাতি বলো। হাসান হুসেন এবার দুই ভাই বাদী হয়ে মাকে আসামি বানায়া নানাকে বিচারকের চেয়ারের মধ্যে বসায়া বিচার দেয়। পয়গম্বরকে ডাক দিয়া বলে, নানা জান তুমি কি জানো তোমার মেয়ে কি কাজ করেছে জানো? আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে কোনো খাবার খাইতে দেয় না। বলো নানা বলো, এর বিচার তুমি কি করবা? তোমার মেয়ের বিচার তুমি এবার করো। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে নাতি, এই বিচার আমি করব না, এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন বলে, জানতাম নিজের মেয়ে বলে তুমি বিচার করবা না, নিজের মেয়ের বিরুদ্ধে সেজন্য তুমি বিচারটা করবা না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে নাতি শোন, নিজের মেয়ের জন্য বিচার করবো না, বিষয়টা এরকম না। তোরা তো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি দাদার কাছে আমি নানার কাছে বিচার দাও, কিন্তু তোমরা কি জানো আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, দিনের দাওয়াতের জন্য, ইমানের জন্য, কালেমার জন্য 7 দিন পর্যন্ত খাবার না পেয়ে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধে রাখলাম। বল রে নাতি বল, যেই মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার খেতে পারে না, কেমন করে সেই মানুষটা 3 দিন না খাওয়ার বিচার করবি বল? ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। একটু মোহাব্বতে আওয়াজ করে বলবেন, ওই মায়ার নবীর প্রতি আপনার আমার মোহাব্বত ভালোবাসা আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, ওই পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে, স্ত্রী সন্তান মা বাবার চাইতে, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে পয়গম্বরকে বেশি মোহাব্বত করা লাগবে। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর তোমাকে আমাকে কেমন মোহাব্বত করে জানো? দ্বীনের জন্য তোমার আমার পয়গম্বর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কত মোহাব্বত, কত চেষ্টা, কত কান্দা, কত চেষ্টা করে গেছেন পয়গম্বর তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। আপনার আমার পয়গম্বর দুনিয়ার জিন্দেগিতেও শুধু কান্না করে গেছেন, চেষ্টা করে গেছেন কিভাবে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাঁদেন উম্মতি। ওই যে রওজাতুল আতহার মদিনায় জান্নাতুল বাকিতে, জান্নাতের মধ্যে এখনো শুয়ে শুয়ে, রিয়াজুল জান্নায় শুয়ে শুয়ে এখনো কাঁদেন উম্মতি। কবরের মধ্যে এখনো কাঁদেন উম্মতের জন্য, উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য বড় পেরেশান, বড় পাগল পারা। হাদিসের ভাষায় পাওয়া যায় আপনার আমার পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে কবর থেকে সর্বপ্রথম উঠাবে। সবার আগে আপনার আমার পয়গম্বরকে কবর থেকে উঠাবে। আপনার আমার পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা কবর থেকে হাশরের ময়দানে উঠাবেন, আল্লাহর পয়গম্বর তখনও কাঁদবেন উম্মতি উম্মতি। কিভাবে কাঁদবেন? পয়গম্বর উঠে দেখবেন পুরা ময়দান খালি, নাই নাই, কেউ নাই, কোনো মানুষ নাই। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাকে না জানায়া
আমাকে না দেখায়া আমার পয়গম্বর আমার উম্মতের বিচার তুমি মনে হয় করে ফেলছ। ও আল্লাহ, আমার উম্মতের জন্য যদি তুমি মনে হয় জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, আল্লাহ আমি তোমার কসম, ইজ্জতের কসম করে বলি, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহর পয়গম্বর তখনও কাঁদবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। পয়গম্বর তখনও কাঁদবেন, উম্মত। হাসরের ময়দান কায়েম হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। এমন একটা দিন আসবে যেই দিন মানুষগুলো একেবারে নিশ্চুপ হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ব্যতীত তখন কেউ কোনো কথা বলবে না, কথা বলার সাহসও করবে না। হাদিসের ভাষায়, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় ওই দিন নবী পয়গম্বরেরা কথা বলবে, তবে কি বলবে জানো? ওই দিন কিয়ামতের ময়দানে নবী পয়গম্বরদের জবান দিয়ে একটাই কথা উচ্চারণ হবে, ইয়াকুলু আদমু সফিউল্লাহি আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু নূহ নাজিহুল্লাহি আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি আলাইহিস সালামু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম ইসমাঈল জবিহুল্লাহি আলাইহিস সালামু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি আলাইহিস সালামু নাফসি নাফসি। ওই দিন আদম নবী চোখের পানি ছেড়ে দিয়ে একটাই কথা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। নবী পয়গম্বরেরা সব নবী, আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম ইউসুফ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ সিদ্দিকুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইসমাঈল জবিহুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন, নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন আপনি আর আমি অপরাধীর মতো, মুজরিমের মতো হাঁটিটা জমিনের মধ্যে গাইরা হাত দুইটা আল্লাহর কাছে তুলে ধরে একটাই আওয়াজ, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই কঠিন মুহূর্তের দিন যে নবী পয়গম্বরেরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, ওই হাসরের ময়দানে আপনার আমার পয়গম্বরের জবান থেকে একটাই কথা, আল্লাহ আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। পয়গম্বরের জবান থেকে একটাই কথা, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ওই দিন পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি, আমার একটা উম্মত যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ আমি কিন্তু তোমার ইজ্জতের কসম আমি জান্নাতে প্রবেশ করব না। পয়গম্বর সেদিন বড় পাগল পারা হয়ে যাবেন, বড় পেরেশান হয়ে যাবে। ওই দিন পাগলের মতো পয়গম্বর ছুটাছুটি করবেন, দৌড়াদৌড়ি করবেন। একটা দৌড় দিয়ে 7টা জাহান্নামের দরওয়াজাটা পয়গম্বর পাহারা দিবেন, আবার আরেকটা দৌড় দিয়ে মিজানের নেকের পাল্লার গোড়ার মধ্যে চলে যাবেন, আরেকটা দৌড় দিয়ে পুলসরাতের পুলের গোড়ার মধ্যে যাবেন, আরেকটা দৌড় দিয়ে ওই যে পয়গম্বর মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে যাবেন। পয়গম্বর একটা স্টেশনে গেলে বাকি স্টেশনগুলো ফাঁকা পড়ে থাকে। সংক্ষেপে বলছি, পয়গম্বর ওই দিন সাহাবী কেরামদেরকে ডাকতে বলবেন, কই রে আবু বকর, ওমর, ওসমান, আলী, কই আসো। আবু বকরকে ডাক দিয়ে বলবেন যে যাও যাও, তোমার জন্য ওই যে তোমার দায়িত্ব হলো ওই যে পুলসরাতের পুলের গোড়ার মধ্যে যাও। 30,000 বছরের রাস্তা পুলসরাতের বল, চুলের চাইতেও চিকন, ওই যে ছুরির চাইতে বলে হীরার চাইতেও আরো বড় ধার। 30,000 বছরের রাস্তা পুলসরাত। গুনাহগার উম্মতরা যখন পাড়ি দিতে যাবে, কাইটা কাইটা নিচে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এরে আবু বকর, তোমার দায়িত্ব হলো যাও যাও, ওই যে পুলসরাতের পুলের গোড়ার মধ্যে গিয়ে দেখবা আমার কিছু উম্মত যাদের কপালের মধ্যে নামাজের দাগ দেখা যাবে, যাদের কপালের মধ্যে রোজার ছাপ দেখা যাবে, যাদের কপালের মধ্যে দেখবা উম্মতি মুহাম্মাদির ছাপ দেখা যায়, আমি পয়গম্বরকে মুহাব্বত করার ভালোবাসার ছাপ দেখা যায়।
এরে আবু বকর, এমন উম্মতকে যদি দেখো পুলসেরাত পাড়ি দিতে পারে না, আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা, আমি পয়গম্বর আমার উম্মতকে নিজে গিয়ে পুলসেরাতের পুল পাড়ি দিয়ে আসব। ওমরকে ডাক দিয়ে বলবেন, ওমর যাও যাও, তোমার দায়িত্ব হলো মিজানের নেকের পাল্লার গোড়ার মধ্যে যাও। মিজানের পাল্লার গোড়ার মধ্যে গিয়ে দেখবা আমার কিছু উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা বড় হালকা হয়ে যাবে। যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদির ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, আমি পয়গম্বরকে মুহাব্বত ভালোবাসার ছাপ দেখা যায়, আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা, আমি পয়গম্বর নিজের হাতে গিয়ে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা আমি তাদেরকে ভারী করে দিব। ওসমানকে দায়িত্ব দেওয়া হবে, যাও যাও ওসমান, তোমার দায়িত্ব হলো হাউজে কাউসারের গোড়ায় চলে যাও, গিয়ে দেখবা ওই যে হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, শুধুমাত্র উল্টা পিঠ দিয়ে একটা মুখ দিয়ে তাপ দিতে থাকে। আবার চতুর্দিকে রহমতের ফেরেশতারা বরফ ছিটাইতে থাকে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বরফ ছিটায়। এরপরেও সূর্যের তাপে দিনের বেলা শরীর থেকে পাসিনা ছুটে যায়, ঘাম ছুটে যায়, এসির তলে থাকতে হয়। রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে এসি লাগে, গাড়িতে এসি লাগে, বাড়িতে এসি লাগে। এরে ওসমান, ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর একটা ময়দান। বলে ওই ময়দানের মধ্যে বলে লক্ষ কোটি মাইল দূরে সূর্যটা নয়, এক হাত কি সোয়া হাত উপরের মধ্যে সূর্যটা থাকবে, 12টা মুখ দিয়ে সূর্যটা তাপ দিতে থাকবে। ওই তাপের চোটে গুনাহগার উম্মতের, ওই চাপের চোটে হাসরের ময়দানে যারা থাকবে ওদের মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মাঠের মতো করে ফুটতে থাকবে। উম্মতেরা পানি কোথাও পাবে না, পানির জন্য বড় পাগল, পানির জন্য পাগল পারা হয়, এদিকে সেদিকে ছোটাছুটি করবে, নাই নাই কোথাও পানি নাই, কোথাও পানির ব্যবস্থাও নাই। বলে হ্যাঁ, একটা জায়গার মধ্যে পানি আছে, সেটা হলো হাউজে কাউসারের পানি। আমার উম্মতেরা পানির জন্য যখন হাউজে কাউসারের গোড়ার মধ্যে যাবে, ফেরেশতারা দূর 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 করে ওই উম্মতকে তাড়ায় দিতে চাইবে। ওসমান, তোমার দায়িত্ব হলো, যদি দেখো গুনাহগার উম্মতেরা পানির জন্য হাউজে কাউসারের গোড়ার মধ্যে গেছে, কপালের মধ্যে যদি উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি দেখো আমি পয়গম্বরকে মুহাব্বতের ভালোবাসার ছাপ দেখা যায়, ওসমান তোমার দায়িত্ব হলো এক পেয়ালা কাউসারের পানি নিজের হাতে উম্মতকে পান করায় দিবা। আলীকে দায়িত্ব দেওয়া হলো, যাও যাও ওই যে জাহান্নামের দরওয়াজাগুলো তুমি পাহারা দাও, যদি দেখো উম্মতি মুহাম্মাদির ছাপ কপালের মধ্যে দেখা যায়, যদি দেখো মুহাব্বতকারী রসুলকে মুহাব্বতের ভালোবাসার ছাপ উম্মতি মুহাম্মাদি দেখা যায়, ওই আযাবের ফেরেশতাদেরকে আটকায়া আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা, আমি পয়গম্বর ওই আযাবের ফেরেশতার হাত থেকে উম্মতকে বাঁচায়া আমি পয়গম্বর তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিয়ে আসব। একটু মুহাব্বতের আওয়াজ করে বলবেন, ওই মায়ার নবী মুহাব্বতের নবীর প্রতি আমাদের মুহাব্বত আছে না নাই? ওই রসুলের প্রতি মুহাব্বত যদি থাকে তাহলে স্পষ্ট কথা, আমরা আশিকে রসুল, আল্লাহ রসুলের আশিক, আমরা রসুলের প্রেমিক। হ্যাঁ, রসুলের প্রেমিকের এই দাবিটা তখনই সত্যি হবে যখন আমার আদর্শটা রসুলকে মেনে চলতে পারবো। আমি রসুলকে মুহাব্বত করি, ভালোবাসি, দাবি করলাম রসুল আমার আদর্শের সৈনিক, আমি রসুলের আদর্শের সৈনিক, রসুল আমার আদর্শের লিডার, নেতা। এই দাবিটা তখনই বাস্তবায়ন হবে, এই দাবিটা তখনই পূরণ হবে যখন রসুলের রং, রসুলের আদর্শের সুন্নতের রং আমার এই 3.5 হাত দেহের মধ্যে পাওয়া যাবে।